তপন কিচেনের বিশেষ নিবেদন একটি ব্লগ, ছোট্ট ব্লগ আঁশফল গাছের ফলের। চলুন দেখুন, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আঁশফল ছাড়িয়েও দেখিয়ে দিচ্ছি এবং গাছের ফলগুলো দেখুন, খুব সুন্দর দেখতে। এই ফল আপনাদের এরিয়া কী নামে পরিচিত আমাকে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখুন, এই সেই আঁশফলের গাছ। এর হচ্ছে রবীন্দ্র সরোবরে দেওয়া আছে। দেখুন, আঁশফল ড্রাগন আই। চলে এসেছি রবীন্দ্র সরোবরে। তপন কিচেন থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি নিয়ে এসেছি একটি ছোটো ধরনের ব্লগ। আমি আজকে আপনাদেরকে দেখাবো আঁশফলের গাছ আপনাদের এরিয়ায় কী নামে পরিচিত। দেখুন, গাছের মধ্যে প্রচুর ফল হয়েছিল, পাড়া হয়েছে এবং আমি আপনাদের ফলটাও দেখাবো। দেখুন, পুরো গাছটাকে আপনাদেরকে দেখাই। এই ধরনের গাছটা হয় এবং গাছে ফলও প্রচুর হয়। দেখুন, চারিদিকে ফল হয়ে আছে, ছোটো ছোটো বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে এবং অনেকে পেড়েও নিয়েছে। ভীষণ মিষ্টি খেতে, অনেকটা লিচুর মতো দেখতে এবং খেতেও খুব সুন্দর এবং মিষ্টি ফল। আপনাদের এরিয়ায় এই ফল কী নামে পরিচিত আমাকে জানাবেন। তো চলুন, আমি আপনাদেরকে ফলটা দেখাই যে এই ফলটা কেমন খেতে এবং দেখতে কেমন। তো চলুন, আমি আপনাদের পুরো গাছটা দেখিয়ে নিলাম। এবারে আপনাদেরকে দেখাবো গাছের ফলগুলো। দেখুন, আমি অ্যারেঞ্জ করে নিয়েছি বিভিন্ন ফল। এই দেখুন, এই হচ্ছে এই গাছের ফল। এটাকে আঁশফল বলি আমরা। আপনাদের এলাকায় এই ফল কী নামে পরিচিত এবং খেতে কেমন আমাকে জানাবেন। আমরা তো জানি, এটা ছোটো থেকে খেয়ে এসেছি। ভীষণ মিষ্টি ফল। চলুন, আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই ধরনের পুরো লিচুর মতো দেখতে। এর সাদা আঁশটা আমরা তুলে খেয়ে নিই এবং বীজটা ফেলে দিই। ভীষণ মিষ্টি খেতে, ভীষণ উপকারী এবং খুব সিজনেই পাওয়া যায়। তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপন কিচেন থেকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের ব্লগ নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।